কুসুমকে শেষ বিদায় দিয়ে আর বাড়ি ফেরা হলো না আয়ুষের। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। কড়া নিরাপত্তার মাঝেও যখন কিনা মেঘার ভাড়া করা সেই গুন্ডারা তাকে তাকে থাকে কুসুমের শেষ স্মৃতি সম্পন্ন হওয়ার আয়ুষকে ডুবিয়ে মেরে ফেলার জন্য, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মেঘা যখন কিনা রাজের কাছে গিয়ে বলতে থাকে যে আঙ্কেল, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। দেখুন, ও কুসুমের শেষকৃত্য সম্পন্ন হতে এখনও তো অনেকটা সময় আছে, এবং তার থেকেও বড় কথা, এই সমস্ত কাজ তো আয়ুষ নিজে একাই করে ফেলতে পারবে। তার জন্য আমার মনে হয় না যে পরিবারের সমস্ত লোকেদের এখানে থাকার কোনো রকম কোনো কারণ আছে। কারণ ইন্সপেক্টর তো এক্ষুনি বললো যে আপনাদের সমস্ত লোকেদেরই প্রাণের ঝুঁকি আছে, এবং আমি কোনোভাবেই চাই না যে আমাদের অবহেলার কারণে বা আমাদের খামখেয়ালির কারণে আপনাদের পরিবারে কারো কোনো রকম কোনো ক্ষতি হোক। এখানে থাকাটা আমার মনে হয় না যে খুব একটা বেশি সেফ হবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দাদা, এই বিষয়ে আমি কিন্তু মেঘার সঙ্গে একমত, এখানে আর বেশিক্ষণ থাকাটা কোনো প্রয়োজন নেই আমাদের, এবং সেফও হবে না। যে চলে যাওয়ার সে তো চলেই গিয়েছে আমাদেরকে ছেড়েও, সেই ব্যক্তি তো আর জীবিত হয়ে উঠে আসবে না, তাই না? তাহলে সেই ব্যক্তির জন্য আমরা নিজেদের প্রাণের ঝুঁকি কেনই বা নেবো বলো তো? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ, আমারও সেটা মনে হয় যে আপনাদের পরিবারে সমস্ত লোকেরা বরঞ্চ আপনারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন, এবং এদিকে আয়ুষ্মান গাঙ্গুলির জন্য আপনারা একদম ভাববেন না, আমরা কড়া নিরাপত্তার মধ্যে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক সেই মুহূর্তে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা যখন কিনা শঙ্করকে নিয়ে বাড়ি ফিরে যায়, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা ওর ভাড়া করা গুন্ডাদেরকে বলতে থাকে যে এবার তোমাদের অ্যাকশন নেওয়ার পালা, কোনো মতে আজকের এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। ঠিক সেই মুহূর্তে এই কুসুমের মুখে আগুন দিয়ে কুসুমকে চিতার আগুনে পোড়ানো মাত্রই যখন কিনা সেখানে হঠাৎ করে এই পণ্ডিতজি এসে যখন কিনা বলতে থাকে যে কুসুমের শেষ কৃতি সম্পন্ন হয়েছে সফলভাবে, এবার বরঞ্চ বাবা তুমিও বাড়ি ফিরে যাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা একান্তই কিছুটা সময় যখন কিনা গঙ্গার ঘাটে গিয়ে বসে, সেই সুযোগটা কোনো মতে হাতছাড়া না করে যখন কিনা মেঘার ভাড়া করা সেই গুন্ডারা আয়ুষকে ধাক্কা দিয়ে গঙ্গার ঘাটে ফেলে দেয়, এবং সেখানে যখন কিনা আয়ুষ প্রায় ডুবতে নেয়, ঠিক সেই মুহূর্তে অলৌকিকভাবে হঠাৎ করেই একজন মহিলা মুখ ঢেকে যখন কিনা আয়ুষকে জীবিত করে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ অচেতন অবস্থায় পড়ে থাকা মাত্র আয়ুষের পেট চেপে যখন কিনা আয়ুষের মুখ থেকে সেই সমস্ত ভিতরে চলে যাওয়া জলগুলোকে বের করে আয়ুষকে জীবিত করে রাখে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আয়ুষের চোখ খোলা মাত্র আয়ুষ যখন কিনা চারিদিকে কাউকে না দেখতে পায়, আয়ুষ যখন বলতে থাকে যে আমাকে কে উদ্ধার করলো, কেই বা আমাকে জল থেকে ওঠানো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘাও গাঙ্গুলি হাউসে ফিরে যায় এবং বলতে থাকে, ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষকে এখনও পর্যন্ত দেখতে পেলাম না, আমার মনটা বড্ড বেশি গাইছে, ইন্সপেক্টরও কিছু বলছে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি যতই অপেক্ষা করো না কেন, তোমার আদরের ছেলে আর কোনো মতে ফিরে আসবে না, এতক্ষণে তো তোমার ছেলের লাশ হয়ে গিয়েছে, দেখো গিয়ে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলতে না বলতে হঠাৎ করে যখন কিনা আয়ুষ ভিজে শরীর নিয়ে সেখানে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ অসুস্থ অবস্থায় দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার ইন্সপেক্টর, আমার আয়ুষের এই অবস্থা কেন, বলুন না। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে আমাদের চোখের আড়ালে আয়ুষ্মান গাঙ্গুলি কিছুটা সময় একান্ত কাটাবে বলে সে গঙ্গার ঘাটে বসেছিল, এবং সেখানে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে তাকে নাকি ধাক্কা দিয়ে তাকে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, এবং সেখানে অলৌকিকভাবে একজন এসে তাকে বাঁচায়। সে কে সেটা জানি না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।